মুলতান উস্তাদ দিচ্ছে মোর প্যারের মধ্যে এখনো মনে পড়লে মুসর দিয়ে ওঠে। পরে একটা জিনিস চিন্তা করে দেখলাম যে এইটা আসলে ভূত পেতনি ছাড়া আর কেউ না। এই যুগে ভূত প্রেতেও আছে? তুমি নন্দলাল রে বরকতির হাতে সারাতে পারতেছাও না? না গো চাচি, আপনি যে বদমাস নস্তার বেটির হাত থেকে আপনার ছাওলে সারাতি করছেন, ওই শয়তান বেটি আপনার ছাওলের জোর করে ধরতেছে। আজকে টিচার আমার 20 টাকা দিছে, কারণ তার মাথায় নাকি উকুন হয়েছে, তাই উকুন মারার ওষুধ কিনতে দিছে। উকুন মারার ওষুধ কিনতে আতিয়ে টাকা দিছে, উকুন মারার ওষুধ দিয়ে আতিয়ে কি করবে? মোর প্রিয়া হবে এসোরা। থামলা কিসের জন্য নিউটন ভাই? তুমি কি দেখলাম দুজন মিলে কি সুন্দর রোমান্টিক গান গাচ্ছে, বাবা গান গা খুপার মধ্যে ফুলও দিস। আর ওরা দুজন খুব সুখী হতো। দেখেন বাবু, আপনার একটা কথা কই, এই যা হয় না নয়তা কিন্তু 90তেও হয় না। ড্যানিশ জীবনে কোনোদিন ভালো হবে না। আর আমি জানিয়ে শুনে আমার ভালো মাইয়েটারও তো ওই রাক্ষসের খাঁচায় ফেলে দিতে পারি না। আর তাছাড়া সাসিয়া, আমি তো শুনেছি যে ড্যানিশ নাকি সায়ারে ভালোবাসে। তো সায়া তো ভালো মেয়ে, সায়ার সাথে ড্যানিশের বিয়েটা দিয়ে দেন। এ কি করছো? তোর মা ভালো না, তোর মায়ে আমি আনি কি করে? আমার তো তোমারে পছন্দ হয়েছে। আমি তো চাই যে ও আমার ঘরে আসুক, আমার ঘর আলো করে দিক, আমার সংসারটা সুন্দর হোক, ওরা সুখে শান্তিতে বাস করুক। তা ভাবি কথা হইয়াছে যে যেটা সম্ভব না সেটা তো আর হবি না। তার সে এক কাজ করেন যে এলাকার মধ্যে আরো অনেক ভালো মন্দ মাইয়া আছে, তাদেরটা দেখে শুনে ড্যানিশের বিয়ে দেন। চল মা যাই। আসসালামু আলাইকুম চাচি। চললাম ভাবি। ওয়ালাইকুম। রে কেন এক কথা বলে এ ভাই বান্দর ভাই, তোমার তাই মনে মনে বুঝতেছি। কেমনটা লাগে দেও ভাই। তুমি আর যাই করো, মোর নাম লইয়ে মস্কারা করো না। মোর নাম বান্দর না বাদল। ওরে, যেটা চাল দাদা সেটা খুই গাদা। এটা চাল ভাজা আর খই ভাজার বিষয় না, এটা হইলো আইডেন্টিটির বিষয়। ওরে বাপরে বাপ, বিহারি দেখি আবার ইংরেজি পুরাচ্ছে। দরকার হইলে কই, তোমার লাগে ফালতু কথা কইয়া সময় নষ্ট করার সময় মন নাই। তুমি মোরে খুঁজতে আসো কিসের পানে, এটা কও। সেটাই করতে চাচ্ছি। ওই তুমি কিন্তু শুনিস সামরিরে তোমার চোখ মারিতে, সেটাই কিন্তু সে ইচ্ছে করে দেয়নি, অনিচ্ছাকৃত ভাবে। আর সেটা একটা সমস্যার কারণে কিন্তু মারিছে, মন থেকে দেয়নি, বুঝতে পেরেছ? তো মনে করো বুঝে ফেলেছি তো। হ্যাঁ, ঘটনা কিন্তু আরেকটা আছে। সামিলি আর আমার যে সম্পর্ক, সেটা আগে যেরাম ছিল, বর্তমানে সেরাম থাকবে, ভবিষ্যতেও কিন্তু সেরামই থাকবে। এটাও তো কিন্তু তুমি বুঝতে পারিস। থাকবে আনে মোর বেআইনের একটা ভালো পোলা দেখে বিয়ে হয়ে যাইবে, হে সুখে সংসার করতে আছে, আর তুমি হ্যাঁ সুখে দেবদাস হয়ে করতে। তাই এটা কি কথা খালা তুমি ভাই? শোনো, তুমি জীবনে যাই খুশি আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার সামিলি বিচ্ছেদ হয়ে যাবে কথাটা করো না, এটা কথা আমি নিতে পারি না। তুমি নিতে পারো আর না পারো, কথা সত্যি। তোমার মতন কালা চেষ্টা পোলার লাগে মোর দাদা বৌদি জীবনেও মোর বেআইন দিয়ে বিয়ে দেবে না। এই কথা সাবধানে কও, তুমি তো আমার অপমান করার চেষ্টা করতেছো। তুমি যদি মনে করো এইটা অপমান, তাহলে অপমান। তুমি তো অপমান পাওয়ারই যোগ্য। আমার কিন্তু চেতাবে না, ঠ্যাং দুখান নিয়ে কিন্তু বাড়ি যেতে পারবে না, কিন্তু এমন বাতাম আমি তোমার। ওরে বাপ রে বাপ, মনে হইতেছে মুই ঠ্যাং লইয়ে বাড়ি যাইতে পারবো না, আর তুমি সুরসুর করে আড্ডে যাইতে পারবা। হনু ওই ঠ্যাং মুইও ভাঙতে জানি, বুঝছো? গতকালের কথা কি ভুলে গেছো? না, মুই ভুলি নাই, তুমি ভুলে গেছো। মনে হইতেছে তোমার এখন আবার মনে করাই দিতে হইবে। তোর বাড়ি করে বরিশাল। খানা ভালোই মজা দেখাচ্ছি তোর মাইরে আমি। তুই কি মজা দাবি? মজা তো দাম মুই। কি হয়েছে? কি হইস কি? দুজনে মিলে কি পোলাপানা বাচ্চা পোলাপানা রাম কি করতেছো কি? জামাই বাবু, এই সাংবাদিক ব্যান্ড হলে উল্টোপাল্টা কথা কইতে আসলে, এটা মুই সহ্য করতে পারি নাই। এর লোকে মুই আর উচিত শিক্ষা দিতে আসিলাম। উচিত শিক্ষা দিতে ফেলাম। মিশা কথা করছো কিসের জন্য ভাই? হয়েছে কি দাদা, ভাই আমার আর সামলি নিয়ে উল্টো পাল্টা কথা করছে, তাই আমি সহ্য করতে পারিনি, পরে আমি পাঠান দিয়েছি ইচ্ছে মতো। এই তুমি একটু মিথ্যা কথা কব না কইলাম। এই মিশা কথা আমি করছি না তুমি করছো? মিশা কথা তো তুমি করছো। এই থামো,
একেবারে দুইজনই সত্যবাদী যুধিষ্ঠির হয়ে গেছে। আর শোনো, আমার বোনের জন্য চিন্তা ভাবনা করা আর আমি একাই যথেষ্ট। আমার বোনের জন্য অন্য কারোর কোনো চিন্তা ভাবনা করা লাগবে না, কোথাও জানি মনে থাকে। এই শালা বাবু, এই বাড়ি চলো। বলি জামাই বউ লেগে আসবো তোরে তাড়িয়ে দিল। তুমি একটু বুঝে করলে আমার উপকার হইব, বুঝতেছো না কি জন্যে? আপা তুমি এরম করতেছো কিসের জন্য? মানে আমি বুঝতে পারতেছি না, তোমাকে দুজনের মধ্যে আমারই টানতেছো কেন? আমি কি করব, কি করার আছে আমার? তোর মেলা কিছু করার আছে মায়া, আর কিছু না হোক অন্তত তুই তো বোঝাতে পারবি আতিয়া যা করতেছে সেটা মোটে ভালো কিছু করতেছে না। মামা তুমি বুঝতে পারতেছো না কিসের জন্য? একটা মানুষ যদি নিজেরতে বুঝতে না চায়, তারে কিরাম করে তুমি জোর করে বুঝাবা? আর সে যদি তোমারে ছেড়ে যাওয়ার সিদ্ধান্তই নেয়, তাহলে পরে এখানে তোমার আর আমার কি করার আছে? আচ্ছা, অনেক কিছু করার আছে, তুই আমার সাথে হাতিয়া মুই যা হনছি। তুই এসব কি করতে আসছো? তুমি কি হনতে আসো না হনতে আসো, হ্যাঁ মুই এখানে বইয়া কেমনে কমু? মুই হনছি তুই নাকি ভাগ্নের নিউটনের ঘরে বসে বসে রঙ্গরাস করে গান গাইছাও। এই কথা তোমারে কেটা কইছে? মোরে কেডা কইছে এই তো তোমার জানার দরকার নাই। মুই যেটা জানতে চাইতে আছি তুমি হেয়ের জবাব দাও, কথা সত্য না মিথ্যা? সত্যি। দুনিয়ায় এত মনু থাকতে নিউটন ভাগ্নের সাথে তোমার গান গাইতে হইবে? দুনিয়া আর মনু ছিল না? ছিল, আরো বহুত ছিল। মোর মন চাইছে মুই নিউটনের লাগে গান গামো, মুই গাইছি, হাতে কি হয়েছে? আচ্ছা আচ্ছা আতিয়া, তুমি সত্যি করে কও, তুমি তো এখনো হারিস মামারে ভালোবাসো নাকি? হ্যাঁ, আমার কইতে পারি না। মায়া মায়া হংস আতিয়া মোর মুহের উপর কি জবাব দিয়ে দিলে? আচ্ছা আতিয়া, তুমি একটু কও তো, তুমি এখনো হারিস মামারে ভালোবাসো নাকি? একটা মাইয়া একটা পোলারে কতটা ভালোবাসলে হ্যার বাপের বাড়ি বাপ মা সব কিছু ছাইলা থুই এত দূর আসে, আর আইসা দেখে যে হ্যার প্রেমিক তার প্রেমিকারে রাহার সামান্য একটু জায়গা পর্যন্ত ম্যানেজ করতে পারতে আসে না। এই ভালোবাসা দিয়ে মুই কি করবো? কি মনে হইতে আছে তোমার? মুই কি হাত পাও গুটিয়া বইয়া রইছি? মুই তো চেষ্টা করতে আছি। তোমার চেষ্টার গোষ্ঠী কিলাই আমি। মুই যখন তে এখানে আইছি তখন দিয়ে তুমি খালি চেষ্টা করেই যাইতেছো, আর মুই সবার দ্বারা খালি অপমান হয়েই যাইতে আসি। আচ্ছা মায়া, তুমি মোর একটু কও দেহি, মানে যেই প্রেমিক তার প্রেমিকার মান সম্মান রক্ষা করতে পারে না, তুমি কি হেরম এখন প্রেমিকের কাছে নিজের সেপ্পা দেবা? তুমি খুব কঠিন প্রশ্ন করিস আতিয়া, এমন প্রশ্নের জবাব আমার কাছে নাই। দেখো আতিয়া, তোমার লাগে মুই মেলা কষ্ট করছি, এখন আইয়া তুমি যদি ধানাই পালাই করো এ কিন্তু মুই মান্য লম না। তোমার মনের মধ্যে যদি উল্টা পাল্টা কোনো কিছু তাই আমি অনুরোধ করতেছি পাল্টে হালাও। তোমার আর কোনো কথা দাম মোট দেয়ার নাই। দেখলে মায়া, আমার এই বুড়া আঙ্গুরটা নেচুরে গেল। হ্যাঁ খুদা, আমার এখন কি হবে নি? মামা, তোমার মধ্যে যেন দেশ চাপে, তাই আতিয়া ইচ্ছা করে তোমার লাগে এরম করতেছে। এখন যত তাড়াতাড়ি পারো আতিয়ারে দিয়ে পড়ার চেষ্টা। মনের পিয়াতে আমার মধ্যে কোনো চেষ্টা নেই। ওই যে ভালোবাসা মধ্যে ইনে তার সাথে দিচ্ছি নেই পাখায় সব। মিজাজটা এই সরি এই ঘা কি খুব জোরে লেগেছে? ওমা সরি কিছু মনে করবেন না। আমনে মনে সরি করতেছেন কি লাগা? মুই না ওই যে জোর মানে তাড়াহুড়া করে আইতে গেছি ঘরের মধ্যে, আমি তো ধাক্কা দিছি, মাইন্ড করলে তো আপনার করা উচিত।
সরি করে তো মোর কস সরি সরি। না 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 না, এই যে আমার দোষটা আপনার নিজের ঘাড়ে টেনে নেবেন না। হ্যাঁ, দোষটা আমার। আমি তাড়াহুড়ো করে যদি বাইরে হতে না যেতাম তাহলে কিন্তু আপনার সাথে আমার ধাক্কাটা লাগতো না। আরে বাবা দোষ মুই নিজে গায়ে টানতে যামু কে? দোষ তো করছি মুই, ধাক্কাটা দিছি আপনারে মুই। তাহলে এখানে কানাডার প্রশ্ন হইতেছে কহিন্দা। এটাও নারীর একটা মহৎ গ্রহণ, ওই যে অন্যের দোষ নিজের ঘাড়ে টেনে নেওয়া। দেখেন বিষয়টা মোটেও এরম না। মোর মেজাজটা বহুত গরম ছিল, মুই দৌড়াইতে দৌড়াইতে আইছি তাড়াহুড়া করার জন্য ঠাপাস করে আপনার লগে ধাক্কাটা খাইয়ে তো মাথাটা মোর ফাটছে। দেখেন আতিয়া, আমি যখন তাড়াহুড়ো করে বের হতে যাচ্ছি, আপনিও তাড়াহুড়ো করে আসতেছিলেন, তখনই কিন্তু আমাদের মধ্যে একটা ঘা লেগে গেছে কপালে কপালে, তাই না? দোষটা কিন্তু আমার। এই সব জিনিসটা আপনি কিসের জন্য বুঝতে চাচ্ছেন না? আচ্ছা মুই বুঝ জ্বালাইছি বিষয়টা কি হয়েছে। আচ্ছা মুই আপনার কই ঘটনাটা কি করছে? ডাকা আপনিও খাইছেন, ডাকা মুইও খাইছি, সমান সমান করে ভাগ করে লই। দোষ হইলে দুইজনের দোষ, দোষ না হইলে কারোর দোষ না। খুশি? খুশি হওয়ার সময় তো এখনো আসেনি আতিয়া, এখনো কিছু কার্যক্রম বাকি আছে, তারপরে খুশি অখুশি নির্ণয় করা যাবে। কার্যক্রম বাকি আছে মানে কি আর কার্যক্রম বাকি? আপনার কপালের সাথে আমার কপালের আরেকবার ঘা খাওয়ানি লাগবে। হ্যাঁ, তারপর খুশি অখুশি ব্যাপারটা বোঝা যাবে আর কি। কি কোন এমনি মেলা ব্যথা পাইছি, আবার টাকা খাওয়ানো লাগবে? হ্যাঁ, কেন জানেন না? ওই যে একজনের মাথার সাথে যদি আরেকজনের মাথা ঘা খায়, তাহলে কিন্তু আরেকটা ঘা খাওয়ানি লাগে, নাহলে কিন্তু মাথার শিং ওঠে। মাথায় শিং ওঠে? হ্যাঁ, কেমন তারা? তাহলে করছে কি? ছোটবেলায় এসব খেলা খেলেননি আপনি? আমরা কত খেলেছি। আরে বাবা, হ্যাঁ তো ছোটবেলার খেলা, বড়বেলায় কি এই খেলা কাজ করে? দেখেন আতিয়া, আপনি কিন্তু বিষয়টা একেবারে হালকাভাবে দিবেন না। হ্যাঁ, ছোটবেলায় যে বাচ্চা ছেলেপেলেরা মাথায় একটু ঘা বেশি লাগে বলে ওই সিংহ ওঠার সম্ভাবনাটা বেড়ে যায়, ঠিক আছে? আর বড়দের মাথায় ঘা কম লাগে, এই জন্য ওই সিংহ জনার সম্ভাবনাটাও কমে যায়। কিন্তু আমাদের মধ্যে কিন্তু সেই অসম্ভব ব্যাপারটাই এই মাত্র ঘটে গেছে। মানে আমনে এত বড় হয়েছেন, এই যুগে আইও আমনে এইসব কথাই বিশ্বাস করেন? দেখেন, সবকিছু কিন্তু এত অবহেলা করা ঠিক না। এখন যদি সত্যি সত্যি আপনারা আমার মাথায় শিং ওঠে, আপনি কি সমাজে মুখ দেখাতে পারবেন? হ্যাঁ? লোকজন আমাদেরকে নিয়ে হাসবি না? কথাটা কিন্তু একসের খারাপ কর নাই। আচ্ছা ঠিক আছে, এনান মোর মাথাটা আউগে দিছে, দেন আর কি টাক দেন, একটু আস্তে দিয়ে। আগের বার কিন্তু একটু ব্যথা বেশি। কি হচ্ছে? টাক দিচ্ছেন না কেন? দেন দেন, টাক দেন। না, লজ্জা লাগতেছে। মোর আল্লাহ, সারা জীবন হুন্নেছি খালি বেড়ি মেশে লজ্জা পাই, এখন দিয়ে বেড়া মেশে লজ্জা পাই। কোন জায়গায় এসে পড়েছি আমি? এই দেন দেন, টাক দেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি। চোখটা একটু বন্ধ করবেন নাতে? চোখ বন্ধ করা লাগবে কে? আপনি চোখ খোলা থাকলে ওই আমি আগাতে পারতেছি না আপনার দিকে। আচ্ছা ঠিক আছে, এই চোখ বন্ধ করলাম, দেন টাক দেন। কি হলো, টাক দিচ্ছেন না কেন? আমার না ওই লজ্জাটা এখনো কন্টিনিউ করতেছে, আমি কোনো অবস্থাতে এই লজ্জাটা কন্ট্রোল করতে পারতেছি না। আচ্ছা বুঝতে পারছি, আপনার লজ্জা লাগতেছে, কোনো সমস্যা নেই, মুই লজ্জাটা ভাঙিয়ে দিতেছি। আসেন টাক খেই। কি দিয়েছিস তুই? ছায়া, তুমি যেটা দেখছো তুমি খুবই ভুল দেখছো। আমি ইয়া থাক, তোমার কোয়া লাগবে কিসের জন্য? আমি নিজের চোখে দেখেছি না মামা। তুমি শেষ হয়ে গেছো। তুমি বাঘের কাছে ছাগল রাখতে দিছো, সে ছাগল কি তোমার আছে মামা? ছাগল বলে গেল কারে? সব শেষ হয়ে গেল। আল্লাহ, কি শেষ হয়ে গেল? মায়ে মানুষ থেকে দূরে থাকবার, এত দূরে থাকার চেষ্টা করি। আল্লাহ, ওরে হাইলা লোকের লাঙল বাহাকা, জহনম বাহাকা চাঁদ রে, জহনম বাহাকা চাঁদ, তাহার চেয়ে ওদিক বাঁকা, হায় হায় তাহার চেয়ে ওদিক বাঁকা, চারে দিছি প্রাণ রে দু রহন্ত পর বসে আমার। ও তাহলে তুমি এখন পাকা মানুষের প্রাণ দিছো, এর জন্য সোজা মানুষ খুঁজে খুঁজে প্রাণ দিতে যাইছো? হ্যাঁ শোনো ফ্যামিলি দাদা, আমার কাছে মনে হচ্ছে এই ঘর সংসার করা এই প্রতিমার পক্ষে সম্ভব হবে না। হে ভগবান, এরে সামিলি কচি এ প্রতিমা,
বলা নাই গোয়া নাই, ভালো একটা গান গাচ্ছিলাম, তুমি এসা কিসের মধ্যে এই সর্বনিষ্ঠা কথা কবার ফেলা কিসের জন্য কত? হ্যাঁ, আরে আমি তোমার স্বামী, আমি নন্দলাল, জীবিত জলজন্ত মানুষটা এখানে বসে কাজ করতেছি, আর আমি মরি নাই রে, তুমি এসব চাও যে আমার সাথে সংসার করা তোমার সম্ভব হবে না, এসবের মানে কি রে? যেটা আমার মনের কথা সেটাই আমি তোমারে কয়েছি, যেটা আমি করতে পারবো না সে কথা তোমার কয়ে লাভ নাই, আসলে এটার মধ্যে কোনো ভেজাল টেজাল নাই। শোনো, বাঙালি হিন্দু ঘরের মেয়েরা স্বামীর হাতের সিঁদুর একবার মাথায় পরি, স্বামীর ঘরে ঢুকলি যতদিন দেহে প্রাণ আছে ওই বাড়ি ছাইরা ঘর ছাইরা কোথাও যায় না, জাতি পারে না। তুমি হুট করে আইসা বোঝা নাই শোনা নাই আমার সাথে সংসার করতে পারবা না, আরে কেন? এসব কথার মানে কি? আগের সে দিন আর রীতি রেওয়াজ এখন আর নাই, আমার আবেগের ইতিহাস শোনায় এখন আর বাঁধি রাখা যাবে না। আগের সেই দিন আর রীতি রেওয়াজ নাই, কনে গেছে? বুঝতেছে না কোনায় গেছে? সেদিন বাগে খাই গেছে। তুমি পর মানুষের সাথে ফষ্টি নষ্টি করে বেড়াবা আর আমার সিঁদুরের দোহাই দিয়ে কবা কিন্তু সাই সাই দেখতে, সেটার হবি না গো সামিনের দাদা, সেটার হবি না। এ প্রথমে আরে মুখে যা আসে তা তো কওয়া যাবি না। আর আমি নন্দলাল, যার চরিত্র ফুলের মতো পবিত্র, অথচ তাক তুমি কচ্ছাও আমি অন্যের বউয়ের লাগে ফষ্টি করি। এ রাম, এইসব তো তোমার ধর্মেও ছবি না। এই তুমি তোমার রস খাজা ভাবির সাথে কি করে বেড়াও সেটা মনে আমি জানি না? হ্যাঁ, ফাজিল বেড়া গুনকা। এক শুয়ে প্রথম চোখের সামনে ভালো লাগে না। তুমি যদি সত্যিই চাও আমি তোমার সংসার করি, তাহলে পরে তোমার একটা শর্ত মান নিতে হবে, নালি কি? নালি পরে আমি তোমার সংসার টাটা বাই বাই করে বাড়ি থেকে চলে যাব। সেটাই করো, তুমি বসো আমরাও বসি। আরে শর্তটা কি সেটা তো কবা। তোমার দোকান যেখানে আছে সেখানে থাকতে পারবে না। কনে থাকবি? তুমি তোমার দোকান তুলে আনি আমাদের বাড়ির পিছনে বসাবা, তাহলে পরে আমি নিশ্চিত তুমি জলসা ভাবির সাথে ফাঁকা মাঠের গোল দিতে পারবা না। কিরম লাগতে পারে কদিনই? এই একটা দোকান এক জায়গাতে তুলে আনি আর এক জায়গায় বসানি, সে কি দেশে কথা রে? কত টাকা খরচা করতে পারি খবর আছে, ধারণা আছে? তাহলে পেছনে লাটে উঠে যাবে। আমার যা কর আমি তোমার কয়ে দিয়েছি, এখন তুমি কি করবা না করবা সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, একটা কথা করে কথা শুনবে না। কি এ ভগবান, এ প্রতিমা, তোর বউয়ের সমস্যা কি জানিস দাদা? কি? শান্টিং শান্টিং, তোর বুকে এত শাল্টিং দিস না। সকাল সন্ধ্যা যদি মার দিতে ঠিক মতো, ওই তো কথা আছে না, মায়ের উপর কোনো ওষুধ নাই, তাকে মারতে হবে, তাহলে এসব অতিবার বন্ধ হয়ে যেত। ক্যারে সামিলি, তোর কি মাথা নষ্ট হয়েছে নাকি? আরে স্বামী হয়া বউয়ের গায়ে হাত তুললি তো লোকে কি বলবে? এলাকার মানুষ কি করছে তোকে সেটা বড়, নাকি যেই রোগের যে ওষুধ সেটা দেওয়া বড়? যাই খোস, তারপরেও আমি আমার বউয়ের গায়ে, মানে তোর বৌদির গায়ে হাত দিতে পারবো না রে। সেটাই দাদা, নিজের মায়ের পেটের বোনের গায়ে হাত তুলতে তোর বাধে না, আর তোর বউয়ের গায়ে হাত তুলতে পারবি না, সেটাই এটাই হচ্ছে পুরুষ মানুষ। একদম ঠিক করেছিস। সামিলি, তুই আবার কনে যাচ্ছিস? দেখ তো। আতিয়াস কি করেছে জানিস? কি করছো ভাইজান? তুলির কাছে 20 টাকা দিছে উপর মারার ওষুধ কেনার জন্য। কি করছো? আতিয়া উকুন মারা বিষ দিয়ে কি করবে? উকুন মারা ওষুধ দিয়ে তো মানুষ উকুন মারার কাজেই লাগে, কিন্তু ওরা তো কোনো সময় দেখলাম না যে মাথা চুল করছে। আমার মনে হচ্ছে ওর মাথায় উকুন নেই। আমারও সেরামই মনে হচ্ছে। আচ্ছা, তাহলে কি উকুন মারা ওষুধ খেয়ে ও আত্মহত্যা করবে না, সেরকম চিন্তা করতেছি। সেরাম চিন্তা করলে করতে পারে ভাইজান। এই ইনটেক মনটা যারা দেব, তারপর যদি কেউ পারমাণবিক বোমাও মারে, তাও তো তার কাছে সহায়তা পারবো না চাচ্ছি। মনে করো তোমার লাগে কেউ একজন মিত্র একটা খেলা খেলছে, আচ্ছা এই খেলার কারণে তোমার মান সম্মান সব আদে উঠছে, এবার তুমি কি হ্যার বিরুদ্ধে মানহানি মামলা করতে পারো কি পারো না? না, সেটা তো পারা যাবে। অবলার মতো এই কয়টা দিন পয়রা থেকে তো দেখছি, হে তো কিছুই করতে পারে নাই।
এইবার আমি হ্যারে মোর উল্টা চেহারাটা দেখাবো, দেখি এবার সে কি করে। তুমি যদি হারিস মামার মধ্যে কোনো রকম পরিবর্তন আনার জন্য কোনো পদক্ষেপ নাও তাহলে পরে ঠিক আছে। তুমি কি মনের কষ্টে কানতে আছো নাকি আউসে আউসে কানতেছো একটু কও দিই। এই ভাই রে, তুমি তো যথেষ্ট ফাউল আছে মনে আছে। যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি, ব্যাকুল হইয়া চাইয়া থাকে কি ভুলের মাসুল। ওরে যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি, ব্যাকুল হইয়া চাইয়া থাকে কি ভুলের মাসুল। কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল, কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল, কাদা মাটির পুতুল।